লিব্রিঅফিস রাইটারে একাধিক কলামযুক্ত নিউজলেটার তৈরি করা সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। লিব্রিঅফিস রাইটারের এই টিউটোরিয়ালে আমরা নিউজলেটার নির্মাণ এবং তাতে আর কি করা যেতে পারে তা শিখব। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 10.04 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 3.3.4। নিউজলেটারকে ব্যবহার করা হয় একটি প্রকাশন হিসাবে, যা নিয়মিত সময় অন্তর অন্তর গ্রাহকদের মধ্যে বিতরণ করা হয়, উদাহরণস্বরূপ পিরিয়ডিক্যাল, প্যামফ্লেট ইত্যাদি। এতে বিভিন্ন বিভাগগুলি কলামে বিভক্ত থাকে, যাতে পাঠক খুব সহজেই বিভাগের বিভিন্ন নিবন্ধগুলিতে চোখ বুলিয়ে নিতে পারেন। লিব্রিঅফিস রাইটার ব্যবহার করে এমন নিউজলেটার তৈরি করা যেতে পারে যাতে নিবন্ধ পড়া অনেক সহজ এবং দ্রুত হয়। একটি নতুন টেক্সট ডকুমেন্ট খুলতে ক্লিক করুন ফাইল, নিউ এবং টেক্সট ডকুমেন্ট বিকল্পটির ওপর। এই ডকুমেন্টটি সংরক্ষণ করুন। ফাইলের নাম দিন নিউজলেটার। তাহলে আমাদের কাছে একটি নতুন টেক্সট নথি রয়েছে, নাম নিউজলেটার। এখন এই নথির মধ্যে কলাম যুক্ত করা যাক। এটি করার জন্য প্রথমে মেনু বারের ফরম্যাট বোতামে ক্লিক করুন এবং তারপর কলাম ক্লিক করুন। একটি ডায়লগ বাক্সে বিভিন্ন বিকল্পগুলি প্রদর্শিত হচ্ছে। প্রয়োজনমতো কলাম সংখ্যা নির্বাচন করা, কলামগুলির প্রস্থ এবং ফাঁক নির্ধারণ করা, সেই সাথে বিভাজক রেখার বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করা। এখন নিউজলেটার নথিটির জন্য দুটি কলাম নির্বাচন করতে কলাম ক্ষেত্রের মান বাড়িয়ে 2 করুন। কলাম ক্ষেত্রের পাশে উপলব্ধ 5টি আইকনে বিভিন্ন বিন্যাসের পূর্বরূপ প্রদর্শিত হচ্ছে। এখানে দ্বিতীয় বিন্যাসের উপর ক্লিক করুন। কলামের বৈশিষ্ট্য নির্ধারক বাকি মানগুলি অপরিবর্তিত রাখুন এবং ওকে বোতামে ক্লিক করুন। আপনি দেখতে পাচ্ছেন টেক্সট এলাকায় দুটি কলাম প্রদর্শিত হচ্ছে। এখন প্রথম কলামে একটি নিবন্ধ লেখা যাক। আমরা সেটির শিরোনাম দেব নেচার, লেখা গাঢ় এবং আকার 15। এবার সেটির নিচে আমরা একটি নিবন্ধ লিখব। দেখুন যেইমাত্র প্রথম কলামের সমাপ্তি হলো, কার্সর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কলামে চলে গেল। এমনকি আপনি কলামে যে কোনো ছবিও যুক্ত করতে পারেন এবং এটি যাতে কলামের মধ্যে ধরে যায় তাই সেটির মাপও পরিবর্তন করা যেতে পারে। এখন আপনি কিছু জায়গা ছাড়ার পরে কলামের মধ্যে অন্য একটি নিবন্ধও লিখতে পারেন। তাহলে দ্বিতীয় নিবন্ধর শিরোনাম দেওয়া যাক স্পোর্টস, গাঢ় লেখা, আকার 15। এর নিচে আমাদের একটি নিবন্ধ লিখতে হবে। তাহলে বলা যায় কলামে ব্যবহার করলে পাঠকদের জন্য একাধিক নিবন্ধ পড়া সহজ হয়ে যায়। এখন নিবন্ধ থেকে কিছু বাক্য মুছে ফেলা যাক, যাতে সেটি শুধুমাত্র প্রথম কলামের মধ্যে ধরে যায়। এরপর পরবর্তী কলামে যাওয়ার জন্য ইনসার্ট বোতামে ক্লিক করুন এবং তারপর ম্যানুয়াল ব্রেক ক্লিক করুন। প্রদর্শিত ডায়লগ বাক্সে কলাম ব্রেক বোতামে ক্লিক করুন এবং তারপর ওকে বোতামে ক্লিক করুন। আপনি দেখবেন আপনার কার্সর স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কলামে চলে এসেছে। তাহলে আপনি এই কলামে আরেকটি নিবন্ধ লেখা শুরু করতে পারেন। বিন্যাস সংক্রান্ত বিভিন্ন বিকল্প, যেমন বামে বিন্যাস, ডানে বিন্যাস, লেখার পটভূমিতে রং যোগ, লেখা উজ্জ্বল করা এবং এরকম আরো অনেক অন্যান্য বৈশিষ্ট্য যোগ করে লেখাকে আকর্ষণীয় করে তোলা যেতে পারে। উদাহরণস্বরূপ আপনি লেখার একটি অংশ নির্বাচন করুন যার পটভূমিতে আপনি রং প্রয়োগ করতে চান। এখন টুলবারের ব্যাকগ্রাউন্ড কালার আইকনের উপর ক্লিক করুন এবং তারপর সবুজ 4 ক্লিক করুন। দেখুন নির্বাচিত লেখার পটভূমির রং পরিবর্তন হয়ে হালকা সবুজ হয়ে গেছে। এইভাবে আপনি লেখার বিভিন্ন অংশে পটভূমিতে পছন্দমতো বিভিন্ন রং দিতে পারেন। এমনকি আপনি নিউজলেটারে ব্যানার যুক্ত করতে পারেন। তার জন্য প্রথমে অঙ্কন টুলবারের টেক্সট বিকল্পে ক্লিক করুন। এখন এই টেক্সট বাক্সটিকে নথির এমন কোথাও রাখুন যেখানে কোনো লেখা নেই। টেক্সট বাক্সের ভিতরে আপনি যে কোনো লেখা লিখতে পারেন যা ব্যানার বা বিজ্ঞাপন হিসাবে কাজ করবে। তাহলে কিছু লেখা যাক, দিস ইজ আ নিউজলেটার। এমনকি আপনি এই লেখাতে এফেক্টস যুক্ত করতে পারেন। উদাহরণস্বরূপ প্রথমে লেখার উপর ডান ক্লিক করুন এবং তারপর মেনুতে টেক্সট বিকল্পে ক্লিক করুন। একটি ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে যাতে টেক্সট এবং টেক্সট অ্যানিমেশন নামক দুটি ট্যাব রয়েছে। টেক্সট অ্যানিমেশন ট্যাবে ক্লিক করুন। এই ট্যাবে এফেক্টস ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিকল্প রয়েছে।
নিউজলেটারে লেখা মিটমিট করার জন্য ব্লিঙ্ক বিকল্প ক্লিক করুন এবং পরিশেষে ওকে বোতামে ক্লিক করুন। দেখুন দিস ইজ a নিউজলেটার লেখাটি নথিতে ক্রমাগত মিটমিট করছে। একইভাবে লেখাতে বিভিন্ন ধরনের ইফেক্টস এবং গ্রাফিক্স প্রয়োগ করা যায়। এখন পরের পৃষ্ঠায় একটি নতুন নিবন্ধ লেখার জন্য আপনি প্রথমে ইনসার্ট বোতামে ক্লিক করুন, তারপর ম্যানুয়াল ব্রেক বিকল্পে ক্লিক করুন। প্রদর্শিত ডায়লগ বাক্সে পেজ ব্রেক বোতামে ক্লিক করুন এবং পরিশেষে ওকে বোতামে ক্লিক করুন। দেখুন আপনার কার্সার পরের পৃষ্ঠায় চলে এসেছে। এই পৃষ্ঠায় আগের পৃষ্ঠার মতোই একই কলাম বিন্যাস রয়েছে। আপনার প্রবন্ধের শব্দ গণনা করার জন্য প্রথমে আপনার লেখাটির একটি অংশ বা সম্পূর্ণ লেখাটিকেই নির্বাচন করুন। এখন মেনু বারের টুলস বিকল্পে ক্লিক করুন। এবার ড্রপ ডাউন বাক্সে ওয়ার্ড কাউন্ট বিকল্পে ক্লিক করুন। একটি ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে যাতে আপনাকে বর্তমান নির্বাচিত অংশ এবং সাথে সাথে সম্পূর্ণ শব্দ গণনা দেখানো হচ্ছে। এটা আপনাকে নির্বাচিত লেখার এবং তার সাথে সম্পূর্ণ নথির অক্ষরের মোট গণনাও দেখায়। নথি লেখার সময় বানান পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে করা যায়। টুলবারের অটো স্পেল চেক আইকনের উপর ক্লিক করুন। এখন যদি নিবন্ধ লেখার সময় কোনো বানান ভুল থাকে তাহলে রাইটার স্বয়ংক্রিয়ভাবে সেটির নিচে একটি লাল লাইন দিয়ে দেখিয়ে দেবে। উদাহরণস্বরূপ আপনি যদি ক্যাট শব্দের বানান CAAT লেখেন এবং স্পেস বার টেপেন তাহলে তার নিচে একটি লাল লাইন প্রদর্শিত হবে, কিন্তু এই বানানটিকে ঠিক করে নিলে লাল লাইনটি চলে যাবে। অতএব আমরা দেখছি পূর্ববর্তী টিউটোরিয়ালগুলিতে আলোচনা করা সমস্ত ফরম্যাটিং বিকল্পগুলি নিউজলেটারের মধ্যে প্রয়োগ করা যেতে পারে। এখন আমরা লিব্রিঅফিস রাইটার সংক্রান্ত এই টিউটোরিয়ালের প্রায় শেষে এসে গেছি। সংক্ষেপে আমরা শিখেছি লিব্রিঅফিস রাইটারে কিভাবে নিউজলেটার তৈরি করা যায় এবং তাতে কিছু কাজ সম্পাদনা করা যায়। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য http://spokentutorial.org/nmeict-intro। রাধা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।